আসসালামু আলাইকুম। আমাদের বাসাবাড়ি টাঙ্কির মধ্যে যত ভালো পানির লাইন দিয়ে হোক না কেন, দীর্ঘদিন পরিষ্কার না করলে এটার মধ্যে অনেক ময়লা জমে যায়, যেটা আমাদের শরীরের ভিতর এবং বাইরের উভয়ের জন্য ক্ষতিকর, এবং এই পানি পান করলে অনেক বড় ধরনের রোগ হতে পারে। তাই তো আজ প্রস্তুতি নিয়েছে আমাদের বাসা টাঙ্কিটি পরিষ্কার করার জন্য। প্রথমে ছোট ভাইকে দিয়ে টাঙ্কির ভিতরের পানিগুলো পরিষ্কার করলাম। সে ছোট হওয়ার কারণে এটার ভিতরে সহজেই নড়াচড়া করতে পারছিল এবং খুব সহজেই পানি বাইর করতে পারছিল। আর আমি অনলাইন থেকে একটা লিকুইড এনেছিলাম, যেটা দিয়ে আজকে টাঙ্কি পরিষ্কার করব। লিকুইডের সাথে বড় একটা ব্রাশ দিয়েছে, যেটা দিয়ে সহজে পরিষ্কার করা যাবে, এবং হাতে পরার জন্য দুইটা গ্লাভস দিয়েছে। তারপর একটা ফোম দিয়েছে পানি তোলার জন্য। বাজারের হারপিক সহ অন্য লিকুইড দিয়ে পরিষ্কার করলে অনেক সময় লাগে, আর এটা দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার করা যায়। মোটামুটি 4-5 গুণ সময় কম লাগে। প্রথমে আমি কেমিক্যালটি ছিদ্র করে আস্তে আস্তে টাঙ্কির মধ্যে দেওয়া শুরু করলাম, কিন্তু এই গ্যাসের তীব্রতা এতই বেশি ছিল যে মুখের মধ্যে গামছা বাঁধার পরও ওইখানে থাকতে পারছিলাম না। তারপর ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করছিলাম এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছিল, বলতে গেলে একবারে নতুনের মতো হয়ে যাচ্ছিল। তারপর ছোট ব্যাগে এটার ভেতর নামিয়ে দিলাম পানি ময়লা পরিষ্কার করার জন্য এবং হালকা ঘষা দেওয়ার জন্য, কিন্তু নিচের কিছু ময়লা উঠছিল না, কারণ নিচে অনেক বেশি পরিমাণ ময়লা জমেছে, যেটা ভালোভাবে ঘষা না দিলে উঠবে না। তাই তো আমি সাহস করে টাঙ্কির ভিতর নেমে বললাম। তারপর রেজাল্ট আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, একবারে নতুনের মতো হয়ে গেছে। যদি আরেকটু ঘষা মাজা করতাম তাহলে আরো ভালোভাবে পরিষ্কার হতো। তবে আজ আর নয়, পরবর্তী কোনো একদিন করবো ইনশাআল্লাহ।